శ్రీ చైతన్య చరితామృతం ఆదిలీల अष्टम মাদানো যাক পরে বলা হবে। যাক, অষ্টম পরিচ্ছেদে আমরা আলোচনা করছিলাম মহাপ্রভুর তিনি কত কৃপান্বিত হয়ে তার যে নিগূঢ় প্রেম ভাণ্ডারটা খুলে দিয়ে সবাইকে বিতরণ করলেন। আদ্যাপি হো দেখো চৈতন্য নাম যেই লয় কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহ্বল সে হয়। আজ পর্যন্ত দেখতে পারবো যারা মহাপ্রভু নাম স্মরণ করেন, কীর্তন করেন, তাদের চোখের জল আসে, তাদের যে প্রেম পুলকাশ্রু দ্বারা বিফল হয়। এইগুলো কিছু কিছু লোক দেখায়। আবার পূর্ববঙ্গ দেশে ওরা আছে, আহা এমন তারা মহাপ্রভুর নাম নিতে নিতেই তাদের ভাব এসে যায়। ওই রকম ভাবনা, সত্যি সত্যি ভাব, চারণা ভাব কি একটা আছে। হ্যাঁ, ভণ্ডবিপের মতো করলে তো হবে না। নিজেই মহাপ্রভুর চরিত্রটা আলোচনা করলে আপনা থেকেই আমাদের হৃদয়টা মৃদুত্ব লাভ করে। এত মহিমা মহাপ্রভুর চরিত্রের মধ্যে আছে। গৌর নিতাই নাম যে নিবে তার আর এই সংসার জগতে ফিরে আসতে হবে না। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয় আবুলাই সকল অঙ্গ অশ্রু গঙ্গা বয়। নিত্যানন্দ প্রভুর নাম যারা উচ্চারণ করবেন বললেই কৃষ্ণের প্রেম উদয় হয়, আর তাদের আউলাই সকল অঙ্গ, সকল অঙ্গ একবারে পুলকিত হয়ে যায়, তাই না? অশ্রু গঙ্গার মতো তাদের নেত্রে অশ্রু দ্বারা বহিত হয়। তার বলল না। এইভাবে মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর এই শ্রী চৈতন্য অবতারের এই এক আশ্চর্য বিশেষ যে যে কেহ তাহার নিকটস্থ হইবে তাহাকে পাত্রাপাত্র বিচারণা করিয়াই নিগূঢ় প্রেম ভাণ্ডার দিয়া থাকেন। যেহেতু তিনি স্বতন্ত্র ঈশ্বর, তারই ইচ্ছা, কারো কাছে খবর দিতে হবে না, তার ইচ্ছা, স্বতন্ত্র ঈশ্বর। আরো দেখো, চৈতন্য চন্দ্র জগৎ গুরু রূপে অবতীর্ণ হইয়াছেন। অপরাধী হবুক বা নিরপরাধী হবুক, হে গৌরাঙ্গ, হে কৃষ্ণ চৈতন্য বলিয়া যে শরণাগত হইয়া তাহাকে আহ্বান করে কৃষ্ণ প্রেমের পুলকাশ্রুতে সে বিফল হইয়া পড়ে। আরেকটা আশ্চর্য কথা, যে কোনো লোক অপরাধী হোক নিরপরাধী হোক, একবার যদি হে গৌরাঙ্গ, হে কৃষ্ণ চৈতন্য বলিয়া যদি শরণাগত হইয়া, শরণাগত না হলে হবে না, শরণাগত হইয়া যদি আহ্বান করেন, ডাকেন, হ্যাঁ বলবে না। অন্তরে কেন গড়ার বিচার, গড়ার অন্তরে বসে সবকে দর্শন করবেন। ঠিক ঠিক ডাকছে না টাকা টাকা বলছে, এই দুটোই দেখেন। দেখে যদি শরণাপন যদি হন, তাহলে নিশ্চয়ই তিনি তাদের భగవత్ ప్రేమ భక్తి ప్రదానం కొరియా థాకేం. ఈ అధ్యాయములో మనం తెలుసుకుంటున్నాము, భగవంతుడు కరుణామయుడు అయినప్పటికీ కూడా చైతన్య మహాప్రభుగా అవతరించడం మాత్రమే ఆయనలో కరుణ, ఔదార్యము పుష్కలముగా ఉంది. విశేషముగా ఏమిటంటే రాధాకృష్ణుడితో కలిసి వచ్చారు కాబట్టి ఒకటి ఇచ్చే స్వభావం, ఒకటి సంపద, ఒకటి కృష్ణుడు పరిపూర్ణ సంప్రదాయంలో ఉంది. దాతృత్వం ఇచ్చే గుణము అమ్మలో ఉంటుంది, రాధాదేవిలో ఉంది. కాబట్టి ఇద్దరు ఒకసారి వచ్చారు. కాబట్టి ఆచార్య రూపాన్ని ధరించే మహాప్రభు వచ్చిన కారణముగా అందరికీ కూడా భగవత్ ప్రేమని పంచిపెట్టారు. పాత్ర పాత్ర విచారణం నైవ కురుతే. అపరాధుల నిరపరాధుల, యోగ్యుల అయోగ్యుల అనేటువంటి
విచారణ ఏమీ చేయకుండా అందరికి కూడా మహాప్రభు కృష్ణ భక్తిని ఇచ్చారు. అంతేకాకుండా మరి మన మాట ఏమిటి? మహాప్రభు ఉన్న సమయంలో అందరికీ భక్తి ఇచ్చేశారు. మరి మనకెవరా? మనకు కూడా ఇస్తాడు. ఎలాగడా? ఎవరైతే శరణాగతి పొంది ఆ చైతన్య మహాప్రభు హా గౌరాంగ అని చెప్పి ఆహ్వానం చేయాలి, ఆయన్ని పిలవాలి శరణాగతుడయ్యి. అలా పిలిచినట్టయితే వెంటనే వాళ్ళ హృదయము శుద్ధమైపోయి భగవంతుడు యందు ఒక విధమైనటువంటి అనురాగము కలుగుతుంది, ప్రేమ కలుగుతుంది అంటున్నారు. శరణాగతి అయ్యి ఎవరైతే మహాప్రభుని ఆహ్వానం చేస్తూ ఉంటారో వాళ్ళ కృష్ణ ప్రేమ పులకాసురులు అవన్నీ కూడా వస్తాయి. అంతేకాకుండా నిత్యానంద హానితాయ్ అని పిలిచినప్పటికీ కూడా కృష్ణ ప్రేమ వస్తుందట. వెంటనే వాళ్ళ శరీరము సర్వ పాప విముక్తమయ్యి పులకాసులతో నిండిపోతుంది. हिताय नाम डाकले सब पाप सब छुटी पड़ी जाए। कृष्ण नाम करे अपराधेर विचार, कृष्ण बोलिले अपराधीर ना होय विकार। अपराध सत्वे वो मुक्त कुलेर उपास्य कृष्ण नामेर उदया भाव। अपराध ना ताकले वो कृष्ण नाम करें अपराधेर विचार। कृष्ण नाम उच्चारण करले जे उच्चारण तार देखबे नाम प्रभु देखबे अपराध नाम अपराध आछे किना अन्य अपराधगुली आछे किना अन्य अपराध थाकले नाम संख्या केटे जाए किन्तु नाम अपराधगुली जाबे ना। एजন্য তাদের সেই প্রেমটা ভগবানের প্রতি অনুরাগ পেতে গেলে দিদি হবে, হয় না তা না, তো হয় কিন্তু অনেক দিদি হবে, संगे संगे হয় না। কৃষ্ণ বললে অপরাধীর না হয় বিকার। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে তাদের কোনো বিকার আসে না। কত লোক বলেছে, শিশুপাল বললো, দন্তবক্র বললো, কংস বললো, এদের হয়েছে? সঙ্গে সঙ্গে হবে না। তদস্মসারম হৃদয়ম বতেদম यद्गृह्यमाणैः हरिनामधेयैः न विक्रियेताथ यदा विकारो नेत्रे जलम गात्र रुहेषु हर्षः। कृष्ण प्रीति वांछा व्यतीतो अपराधीर पाषाण हृदये भाव शुद्ध नहे कृत्रिम मात्र। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রীতি বাঞ্ছা ছাড়া অন্য অভিলাষা থাকলে আমাদের হৃদয়টা পাষাণ রূপ ধারণ করিয়া থাকে, কখনো গলিবে না। আর বলছে নাকি হরিনাম গ্রহণ করলে যাহার হৃদয়ে বিকার, নেত্রে জল ও গাত্রে রোমাঞ্চন না হয় তাহার হৃদয় প্রস্তরময় অর্থাৎ কঠিন। अपराध द्वारा ताहार हृदय कठिन হইয়াছে, নামে গলিত হয় না। অপরাধের থাকার জন্য নামটা হৃদয়টা যেমন কঠিন হয়ে গেছে সেটা গলল না। পাষাণ হইতে কঠিন বলিয়া আমার হৃদয় পাষাণ গলল না রে। তো নাম অপরাধ রাখবো বলেছেন, আমরা তো অনেকবার আলোচনা করেছি। অপরাধ কত 10টা কিরকম পদ্মপুরাণে বলছেন। শতাম নিন্দা কৃষ্ণ শ্রী বিষ্ণু সকাশাৎ শিবনামাদেহ স্বতন্ত্র মননম গুরু অবজ্ঞা শ্রুতি তদনুযায়ী শাস্ত্র নিন্দা হরিনাম মহিম্নি অর্ধবাদম মাত্র এতৎ ইতি मननम तत्प्रकारांतरेण अर्थकल्पनम नाम बलेन पापे प्रवृत्ति अन्य शुभकर्म शुभक्रियाभि नाम्नां साम्यमननम अश्रद्धधाने विमुखे च नामोपदेशः श्रुते अपि नाम्नां माहात्म्ये तत्र अप्रीतिर्हि। विस्तृत व्याख्या अनुभाष्य देखुन, अनुभाष्य भाग कर दिए। यही 10টি अपराध थाकले कृष्ण कृपा करे ना। अपराधी व्यक्तिर कृष्ण नामे प्रकृत सात्विक विकारादि হয় না। కృష్ణ నామము అపరాధముల యొక్క విచారణ చేస్తూ ఉంటుంది।
ఎవరికైతే అపరాధాలు ఉన్నాయో వాళ్ళు కృష్ణ అన్న వెంటనే వాళ్ళకి పులకము, అశ్రులు, ప్రేమ రావు. ఎందుకట? అపరాధముల ద్వారా హృదయము కాఠిన్యత పొంది ఉంది. అపరాధాలు పోనంత వరకు కూడా మనకి భగవన్ నామయందు రుచి, ఒక అనురాగం అది కలగదు. దాని భాగవతం శ్లోకం చెప్తున్నారు. హరినామ గ్రహణం చేసినప్పుడు ఎవరి యొక్క హృదయము కనుక వికారము చెందదు, నేత్రముల నుండి అశ్రువులు రావు, శరీరము రోమాంచము కాదు, వాళ్ళ యొక్క హృదయము ప్రస్థరము, పాషాణము లాంటిది, కఠినముగా అయిపోయింది అన్నమాట. అపరాధారము ద్వారా కఠినమైపోయింది. అందుకని చెప్పి వాళ్ళ యొక్క హృదయము కరగదు. కృష్ణ అని అన్నా కూడా మనలో ఇటువంటి వికారము కలగదు. ప్రేమేరు ఉదయకారీ జే సాధన భక్తిత ప్రకాశ కొరేన్. ఏకో కృష్ణ నామే కొరే సర్వ పాపనాశ, ప్రేమేరు కారణ భక్తి కొరేను ప్రకాశ. స్వప్రకాశ నామ প্রভুর জিহ্বায় উদিত হইয়া কৃষ্ণ প্রেম প্রদান করেন। কানি কিন্তু যাদের অপরাধ নাই তারা যখন কৃষ্ণনাম করবেন, সেই কৃষ্ণনাম প্রভু কি করেন? তাদের জিহ্বায় উদিত হইয়া কৃষ্ণ প্রেমটা প্রদান করেন। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ। এক কৃষ্ণ বললেই সর্ব পাপগুলো নাশ হয়ে যায়। পাপ নাশ হওয়া কি আমাদের উদ্দেশ্য? না, কৃষ্ণের প্রতি প্রীতি লাভ করাটাই আমাদের প্রয়োজন। সম্বন্ধ অবিধেয় প্রয়োজনের মধ্যে কৃষ্ণ প্রেমাটি প্রয়োজন। সেই কৃষ্ণ প্রেমটা ভগবান নাম সংকীর্তন করলে হবে, কিন্তু হচ্ছে না। কই? সেই অপরাধ আছে প্রচুর, বলছে না আমাদের প্রেমব্রত গ্রন্থের মধ্যে জগদানন্দ পণ্ডিত বললেন, তাতে জানো অপরাধ প্রচুর, সর্বদা নাম অপরাধ, কবু কবু নাম আভাস, শুদ্ধ নাম হয় না। অপরাধ প্রচুর থাকার জন্য আমাদের হচ্ছে না। 10টি অপরাধের সম্বন্ধে বিচার করা হয়েছে। প্রেমের কারণ ভক্তি করে প্রকাশ, তখন শ্রদ্ধা সহিত করলে, অপরাধবিহীন হয়ে হরিনাম করলে, তখন তিনি আমাদের সমস্ত পাপগুলি নাশ করে দিয়া প্রেমের কারণটা যে ভক্তি, ভক্তির প্রতি মতি আমরা লাভ করব। সেই সাধনা ভক্তি করতে করতে তখন সাধনা ভক্তি, তারপরে এটা কি భావ భక్తి, তারপরে ప్రేమ భక్తి, এই তিনটা আসবে। మామూలుగా అయినట్లయితే ఒక కృష్ణనామాన్ని ఉచ్చరించినట్లయితే ఎంత మనకి పాపము యొక్క ఇది పోతుందో, పాపి తన జీవితాంతము కూడా అంత పాపాన్ని చేయలేడు। এক কৃষ্ণনামে করে যত পাপের বিনাশ, মহাপাপী তার জীবনকালেও সেই তোর পাপ করতে পারবে না। তার মানে তার থেকে আমরা বেশি পাপ করেছি বলি আমাদের పాప যাচ্ছে না। అంత పాపాన్ని హరించును పాదకములు అంబుజనాభ। ఆ ఒక్క హరినామము చేత అన్ని పాపములు జీవితములో ఎంత పాపం, అంత పాపం కూడా పోతుందట। మరి ఏమన్నా పోతుందా లేదా? నీకు పోయిందేమో, పోవట్లేదు. ఎందుకు పోవట్లేదు? భగవంతుని నామేదో మరి విశ్వాసము లేదు, భగవంతుని మనం పరిపూర్ణముగా శరణాగతి పొందలేదు, అసలు నమ్మకం లేదు మనకి। కృష్ణనామం ద్వారా అన్ని కొద్దిగా నమ్మకం ఉందా? అంటున్నాం అంతే। నిజంగా ఉందా చెప్పండి? నాకైతే ఇంకా విశ్వాసం రాలేదు। వచ్చినట్టయితే నా వదిలిపెడతానా? అనుకుంటున్నా, గురుగారు చెప్పారు అంటున్నాం అంతే। జీవేరు స్వరూపై కృష్ణయుక్త దాస్, మన యొక్క స్వరూపము భగవన్ నిత్యదాసులము అంటున్నాం। నిజంగానే కృష్ణాశ్రమం నాకు ఏమైనా లోపల స్ఫూర్తి కలిగిందా, అనుభూతి కలిగిందా? అంటున్నాం అంతే, అనగా అంటున్నాం। అలా కాదు, తప్పకుండా భగవన్నామ సంకేతంలో ప్రేమ కలుగుతుంది। కానీ కలగనందుకు కారణం ఏమిటంటే మనలో ఎన్నో పాపములు ఉన్నాయి। హరినామము శుద్ధ చిన్మయమైనటువంటి మూర్తి,
దానిలో పాపాన్ని అంతా పోగొట్టేటువంటి శక్తి ఉంది. అది తప్ప మనకి ఇంకే వేరే గతి లేదని మనం ఆశ్రయించామా? ఆశ్రయించకపోతే కలుగుతుందా? ఆ విధముగా నిరపరాధముగా కనుక శ్రద్ధతో భగవన్నామ సంకీర్తించినట్టయితే ఒక్క కృష్ణనామం చాలుట. అందుకని పాపాలు పోగొట్టేసి మనకి ఈ విషయంలో ఉన్నటువంటి ఆ అనురాగాన్ని పోగొట్టి భగవంతుడి యొక్క చరణార బిందములు చేరడానికి అవసరమైనటువంటి ఆ భక్తి సాధన యందు మనకి మతి కలిగిస్తుంది. చెప్పాలి, ఓ 2 4 అయిపోయింది, లేవండి, 5 అయిపోయింది, వచ్చి సంకీర్తన చేయండి, పిలవాలి, ప్రసాదం కూడా పిలవాలి పొంపదగా. ఇది ఆశ్రమం ఇంకేమన్నా? घंटा बाजले आस्ते हुए कीर्तन बसते হবে, ঘন্টা বাজলে বই প্রসাদ বসতে হবে। ইচ্ছা মতো নিজে খাচ্ছি যাচ্ছি, কোনো সম্বন্ধ নেই, কিছু নেই। এর দ্বারা কি হয়? ওই জন্য কোটি সংবৎসর কোটি জন্ম যদি বনবাস করলেও কিচ্ছু হবে না, সবার যদি ঋণী থাকতে হয়। అందుకని నిష్ఠ ఉండాలండి, శ్రద్ధ, భగవన్నామం కానీ భగవత్ సాధన యందు కానీ నిష్ఠ ఉండాలి, విశ్వాసం ఉండాలి. ముందు అసలు విశ్వాసం ఏది, శ్రద్ధ ఎక్కడ ఉంది? శ్రద్ధ, శుద్ధుడు విశ్వాసము, ఈ రెండూ ఉంటే అప్పుడు కుదురుతుంది. లేనంతకాలం ఏమీ లేదు. గురువు గారు కూర్చున్న కాబట్టి ఆయన కూర్చుంటే వెళ్ళకపోతే ఏమనుకుంటారో వెళ్ళడం, ఎవరు లేరు కాబట్టి వెళ్ళడం, ఇది కాదు. అయితే అవదు. ప్రేమే కారణ భక్తి కొరే ప్రకాశ్. మనం కనుక నిష్ఠతోడు నియమంగా చేసినట్లయితే మనలో సర్వభావములు పోయి భగవంతుడి యొక్క చరణార విందములకు చేరడానికి ముఖ్యమైనటువంటి ఆ సాధన భక్తి యందు రుచి కలుగుతాప్పుడు మనం చేయగలుగుతాం. ఎంతవరకు మనం ఇష్ట ప్రకారము చెయ్యము. ఇష్ట ప్రకారం అంటే మన ఇష్టం కాదు, నియమం ప్రకారము. నియమం ప్రకారం చేయకపోయినట్లయితే అది ఎప్పుడు కూడా మనకి నిష్ఠ కుదరదు. అందుకనే మనకి సమయాలు పెట్టారు. త్రిసంధ్య భగవన్నామం మంత్రం జపం చేసుకోవడము, నిష్ఠతో కూర్చుని మాలతో హరినామం చేయడము, ఇవన్నీ ఉన్నాయి. ప్రసాదం ప్రసాదం మనకు గౌరవించి జయధ్వనించి ప్రసాదం తీసుకోవడం, అన్నీ చిన్న చిన్నవి కూడా విషయాన్ని చిన్న చిన్నగా కనబడుతూ ఉంటాయి. కానీ వీటి ద్వారా మనకి శ్రద్ధ జన్మించి ఒక్కొక్కటి ఇటుక పేరిస్తేనే కదా ఇల్లు కట్టేది. ఇప్పుడు బిల్లు పెట్టేస్తారా? కష్టాలంటే ఒక్కొక్కటి కడతాం. ఆ విధంగానే సాధనలు కూడా ఒక్కొక్క దాని ఎందుకు శ్రద్ధ కలగాలి, నిష్ఠ ఉండాలి. అలా చేస్తేనే మనకు కలుగుతుంది. అది చెబుతున్నాడు, చేస్తున్నా అవటం లేదు, ఏమవుతుంది? సర్వనాశనం అవుతుంది, ఏమవుతుంది? ఏం చేయాలిట? కృష్ణనాం సర్వ పాపం సర్వపాపనాశలు పోవాలి. ఆ విధంగా భగవంతుడి యొక్క నామ ఉచ్చారణ మాత్రం రకాల పాపాలు పోతాయి. ఆ భగవత్ సాధన ఎందు మనకి రుచి కలుగుతుంది. కాబట్టి భగవంతుడు ఆ విధముగా మహాపురుష రూపంలో అవతరించి మనకి ఇంత సంపదనిచ్చారు. కానీ మూటకట్టు కూర్చున్నాం. తేనె సీసా పైన కూర్చుని ఈగలు నాగుతూ ఉంటాయట. అది తేనె యొక్క మాధుర్యం అనుభవిస్తాయా? అలా ఉంది మన పని. గురుగారి సంపద మూటకట్టు పక్కన పెట్టేశాను, ఊరికి అనుకుంటున్నాం, అంతే అయ్యింది. ఇది ఏమవుతుంది? గాడిది గారి ఇగు మీద పంచదార మూటలను గంధ చక్కలు పెట్టి మోగిస్తూ ఉంటారు. పాపం దానికి ఏం తెలుస్తుంది? మోసం తప్ప దానికి ఏమి రుచి తెలియదు. అలా ఉంది మన పరిస్థితి. గోవిందా గోవింద వాంఛా కల్పతరుభ్యశ్చ కృపా సింధుభ్య ఏవ చ పతితానాం పావనేభ్యో వైష్ణవేభ్యో నమో నమః. আপনি বলেন, এবার আপনি বলুন, প্লিজ আপনি বড় সন্দেহ এটা। এক কাজ নাম করলে সমস্ত পাপ চলে, আর বাকি করার দরকার কি? একটা নাম করলে পাপগুলি চলে যায়, আর নাম করার দরকার কি? শুদ্ধ নাম হওয়া দরকার, এক নাম শুদ্ধ নাম হওয়া দরকার। অপরাধ বিহীন সম্বন্ধ সহিত। অপরাধ যুক্ত আছে বলে আমাদের উচ্চার নাম নেই বললেন। অপরাধে আছে বলে আমার বললাম অপরাধ দূরে যাবে। অপরাধ আছে বলে আমাদের স্বাস্থ্য বিষয়ে উপলব্ধি হয় না, তারপরে ভগবান লীলা বিষয়ে আরো উপলব্ধি হয় না। তখন অপরাধ যখন যাবে, অপরাধ ছাড়াই যাবে, অপরাধ দিয়ে দিয়ে চলে যাবে। আর না রে বাবা, আর করবো না,
সেই জন্য নাম করবে। আমার বললাম অনেকে যেমন সৌভাগ্য না থাকলে সদ্গুরু পদার্থ হয় না, অনেকে সৌভাগ্য না থাকলে নামে বিশ্বাস হয় না। সেই জন্য হরিনাম মহাপ্রভু বলেন আমার পাপ অনেক এমন পাপ আছে, এমন পাপ আছে চিন্তা করি না, কলিযুগে অন্ন দেওয়া যাবে না, কেবল একটা নাম সংকীর্তন করা যাবে। প্রচুর অপরাধ আছে, পাপ আছে। আজকাল দেখে আপনি কাল শান্ত বলবেন আবার কোন একটা কথা দেখেন এরকম। সেই জন্য জানা যায় আমি শুনতে পারতো যাত্রা করলো করলাম, কাউকে বললো বলে ওরাকে কেসেন দিলে মেরে ফেললো। কোথায় অন্যায়, অদ্বিতীয় অন্যায় রয়েছে। নামের বিচার করা, প্রলোকের নাম বললাম হরিনাম তো মহিমা পাক, তোমার মহিমা পাক আপনারা যাবে কেন, আপনারা দূরে যাবে আর হরিনাম করতে 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 হরিনামও আপনারা দূরে যাবে। যতক্ষণ পর্যন্ত অনর্থ আছে হরিনাম রুচি হবে না। আপনার অনর্থ আছে আমাদের আমার আদৌ শ্রদ্ধা নেই, আদৌ শ্রদ্ধা নেই, কি হবে বলে যেমন দুর্ভাগ্য আমার আদৌ শ্রদ্ধা নেই, সেটা আসল কি বুদ্ধি গীতা তো বলছি আমার শ্রদ্ধা নেই, আদৌ শ্রদ্ধা তারপর সাধু সঙ্গ, আমার শ্রদ্ধা নেই সাধু সঙ্গ, সাধু সঙ্গ কি করো আপনি কিছু আমাকে আমি হয়ে গেছি, আমি তো সাধু সেবা করছি, তার কথা শুনতে হবে, তার বৈশ্য সঙ্গতে হয় আনন্দিত অনুগম সদা হয় কৃষ্ণ। উনি বাজে গল্প আমার সাথে বলবেন না, পরিকুমারের কথা আরেকজন বলবেন না, কি নাম বৈশ্য সঙ্গত হয় আনন্দিত অনুগম। আমার তো মিষ্টি ভালো লাগে না, মিষ্টি খেতে ভালো লাগে না, কিন্তু আমার হচ্ছে পিত্ত আছে, মিষ্টি বলে কিরকম আছে চিত্ত, চিত্ত বলো মিষ্টি কি চিপতে চিপতে তার দ্বারা আপনার তার আপনার চলে যাবে, শেষ হয়ে যাবে। মিষ্টি হয়েছে এত অদূর মধুর হরি নাম, মধুর কৃষ্ণ লীলা, মধুর কৃষ্ণ লীলা, এই নিয়ে কত খেলা খেলা হচ্ছে। আমি ঠিক নাই বলে, আমি ঠিক নেই বলে লোক আমাকে গাড়ি দেয়। একবার রাজমন্দির কাজ করে লাঞ্চের নাম ওখানে কাইত্র ভক্ত পয়সা দিয়ে প্রচার করে, বুঝছেন বলে কৃষ্ণ মাথা চুরি করলো, শিকাই মুখ করলো, তমুক করলো, ওরা বলছে কাকে ওই লেবার, উনি বললেন কে উনিও লেবার আমিও লেবার, বুঝলেন আমার কৃষ্ণ চুরি করুক না করবো, কিন্তু আমার কৃষ্ণ মাকে জন্ম করলে তোমার ইয়েশুকে তো তোমার ইয়েশুকে কি করলে ব্যবস্থা করবো খাবো ভালো করলে, তোমার বরাবর তো করতে পারবে, উনার যেমন বাসা তেমন বাসা ইনিও করলো, বুঝলাম ওই পারবো তোমার মতো থাকলে ভালো। মা বাবাকে কাইতে বলতে পারে কত চেষ্টা করে কোনটা বলে পারলো
না, কেন আমাদের বাবা করতে বলে করলাম, মা করতে বলে করলাম, আর গেছে। সেই জন্য এইগুলি বেদকে ছেড়ে দিয়ে হরির নাম করবেন। হরি বলছি 7 টাকা তো করে শুনতে হবে। ভগবানের কথা না শুনলে কিচ্ছু হবে না। যতই তুমি টাকা দাও, কত তুমি যজ্ঞ করো, হোম করো, ধুমুক করো, কিচ্ছু লাভ হয় না। অনেক তোমার সৌভাগ্য যদি থাকলে তুই নিজে নাই বলে কিছু নেই। অনেক সব বিষয় অনেক আছে। কয়েকদিন লোক আসছে তা নিশ্চয় আগে তো বলছিলেন, উনি কয়েকটা বারণ করে, কিন্তু ওনার কথা কেউ শুনছে না, কেউ যাবে না। জানলে কি আছে, যারা রায়রামদ মঠ সর্বোৎকৃষ্ট মঠ, সেই মঠে সেই পরিবারে স্থাপিত বর্তমানে এখানে কথাবার্তা চলে। এখানে এই সাথে খেলা করে আওয়াজটা হচ্ছে উল্টে যায়। আওয়াজ হচ্ছে কোনটা উল্টে যায়। এগুলি দেখবে, নিজে নিষ্ঠা সহিত বলে হরিনাম করবে। হরিনাম আপনারা করতে করতে আমার কি এক করে জানি তা প্রবল 4টা পাপ তারা পড়লাম, এটা আরো ভালো। এইগুলো করতাম আস্তে আস্তে কোয়ালিটি না, কোয়ান্টিটি না, করতে আমার থাকতে আমাকে জ্যেষ্ঠ গুরুর সঙ্গে দিচ্ছে। আমার থেকে জ্যেষ্ঠ গুরুদেবকে বৈশ্যকে নিতে ওরা কি আমার পক্ষ থেকে দিয়ে কি আমাকে, আমার সৌভাগ্য ছিল বলে প্রবাদের শিষ্য অনেক লোক ছিল। সর্বমারা ছিলেন, অচিন্ত বেদান্ত বাচস্পতি প্রভু ছিলেন, তারপর নিষ্কিঞ্চ মারা ছিলেন, তারপরে আমার বাসদ মারা। এবারে হরিভজন করো, হরিনাম উপদেশ দিচ্ছেন, নিশ্চয়ই আসছো না এই উপদেশ দেওয়া লোক তো নেই। আমাকে 3টার সময় উঠে অভ্যাস করবে না সর্বমারা। আজকে তার বললেন সর্বমারা উঠো উঠো, এখানে হ্যান্ড পাম্পে জল করবে, জল দিচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইগুলি তখন থেকে প্রথমে আসার থেকে কোনটা আমার জ্যেষ্ঠ বৈষ্ণব আছে, আমি একদিন আস্তে আস্তে সিনেমা গান করে আসছি, বাবা এক থাপ্পড় দেয়, একটা থাপ্পড় মারা একটা আলো। সেই জন্য লোক করলো, তারা এগুলি গান করলো। সেই জন্য জ্যেষ্ঠ বৈষ্ণব আছেন, শাস্ত্র আমাদের জ্যেষ্ঠ। নোংরা লোক আছে, অন্ধকার আছে, আর নোংরা আমাকে যাতে খারাপ করে সেই চেষ্টা করে মাটি এনে চেষ্টা করে, সেই এই তাই বলছে। কিন্তু মারা হচ্ছে কেন বোঝা কিছু শুনবে না, ওরকম পরবর্তী লোক নেই। সে আমি যদি না করে ওরা যদি প্রথম থেকে তোমার যত অন্যায় করো কত করে, কিন্তু আমার একটা নৈতিক জীবনে নিয়েছে উনি একটা বলতে পারবে না। আমাদের একদিন বসে আছে, আমি দাস করলাম আপনার পরিবার ইচ্ছা আছে একটু কি আসলে বলো। আমি এক বছর জ্যোতিমালা আমার বাপ জ্যোতিমালা, আমি গিয়ে আমি বালতি করে গিয়ে গেলাম। তারপরে আসেন আমি সাধু দাসু মারা গাল কেন গেলে কি জন্য গেলে আসলে দেবে না নিয়ে গেছে কেন কাজ করবে না। শোনা আমাদের শিক্ষা পাই নাই, শিক্ষা তো শোনার লোক নাই,
সকল বলো কার্যক্রম আমার কৃষ্ণাষ্টমীতে গৌরকে গৌরবে প্রসাদ দেয় রোহিতকে বাড়ি প্রসাদ দিত